This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীর্ঘ বিতর্ক, মামলা, মোকদ্দমা, তদন্ত সবকিছুর পর অবশেষে এসএসসির নতুন রিক্রুটমেন্টের পরীক্ষা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে যে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হয়েছিল সেই পরীক্ষা হচ্ছে আগামী 7 সেপ্টেম্বর রবিবার। নবম দশমের সহকারী শিক্ষক নিয়োগের সেই পরীক্ষায় বসছেন 3,19,919 জন পরীক্ষার্থী। 2016 সালের সেই বিতর্কিত পরীক্ষার পর এই প্রথমবার এসএসসি নিয়োগের পরীক্ষা নিচ্ছে। এত অস্বস্তি, এত বিতর্কের পর এসএসসিও কিন্তু অনেক ক্ষেত্রে বদল এনেছে, বলা যেতে পারে অনেক বেশি সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করেছে। আজকে দ্য ব্রিফিং রুমে আমি তন্নিষ্ঠা আপনাদের সেই তথ্যগুলো তুলে ধরব, কি কি বদল আনলো এসএসসি। প্রথমেই বলি পরীক্ষার প্যানেলের কথা। পরীক্ষা হয়ে যাওয়ার পর যে প্যানেল প্রকাশিত করা হয় তার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। 2016 ক্ষেত্রে যে অভিযোগ ছিল যে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি হয়েছে, অর্থাৎ প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও সেখান থেকে কাউন্সেলিং হয়েছে। এবার প্যানেলে মেয়াদ কত দিনের সেটা কিন্তু এসএসসি একেবারে স্পষ্ট করে দিয়েছে। সেখানে বলে দেওয়া হয়েছে যে এবার 1 বছর থাকছে প্যানেলের মেয়াদ, এবং যদি সরকার অনুমোদন দেয় বা যদি প্রয়োজন পড়ে বিশেষ ক্ষেত্রে, তাহলে 6 মাস পর্যন্ত মেয়াদ বাড়ানো যেতে পারে, তার বেশি নয়। এবং মেয়াদ পেরিয়ে যাওয়ার পর আর কোনো কাউন্সেলিং করবে না এসএসসি, এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবার বলি যে পরীক্ষার পর কিভাবে হবে পুরো বাছাই প্রক্রিয়াটা। গতবারের থেকে এবার কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক পার্থক্য রয়েছে। যেমন আগেরবার লেকচার ডেমনস্ট্রেশন ছিল না, বা পূর্ব অভিজ্ঞতার যে নম্বর যোগ করার সেই বিষয়টা ছিল না, এবার সেগুলো আছে। তো প্রথমে যেটা হবে সেটা হলো ওএমআর প্রথমে চেক করা হবে, তারপর অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা, এই দুটি ক্ষেত্রে যে প্রাপ্ত নম্বর পাওয়ার যোগ্য একজন প্রার্থী সেই নম্বরটা যোগ করা হবে। তারপর হবে ওরাল বা মৌখিক পরীক্ষার নম্বর, এবং সবশেষে থাকবে লেকচার ডেমনস্ট্রেশন। লেকচার ডেমনস্ট্রেশনের ভিত্তিতেও একটা নম্বর দেওয়া হবে। এই পুরো নাম্বারটা যোগ করে যেটা হবে সেটাই ফলাফলে প্রকাশিত হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে মূল পরীক্ষার পরে বাছাই করা লিস্ট খতিয়ে দেখবে এসএসসির আঞ্চলিক অফিসগুলি। আঞ্চলিক অফিসের রিপোর্টের ভিত্তিতে ইন্টারভিউ লিস্ট একটা বানাবে স্কুল সার্ভিস কমিশন। সেই পুরো প্রক্রিয়ার পর সুপারিশপত্র দেবে এসএসসি। এসএসসির সেই সুপারিশের মেয়াদ থাকছে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত, অর্থাৎ তার মধ্যে সুপারিশ করা হবে এবং তার মধ্যে নিয়োগ প্রক্রিয়া করবে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার ক্ষেত্রেও স্বাভাবিকভাবেই বদল থাকছে, যেহেতু নম্বরের বিভাজন বদলে গিয়েছে বা পুরো প্রক্রিয়াটা বদলে গিয়েছে। সেক্ষেত্রে এবার কিন্তু ওএমআর এর ক্ষেত্রে যে লিখিত পরীক্ষাটা হয় সেখানে নম্বর আগের থেকে কমেছে। এবার থাকবে 60টি প্রশ্ন, এবং সেই 60টি প্রশ্নের জন্য 1 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হয়েছে। এতে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। আর এই ওএমআর হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। 2016 ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে এসএসসির ওএমআরগুলো নষ্ট করে দেওয়া হয়েছিল, যেগুলো আর পাওয়া যায়নি। ফলে তদন্তের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে অসুবিধা হয়েছিল, এবং এটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। আমরা গত কয়েক বছরে সেগুলো দেখেছি। এবার একেবারে এসএসসির তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কবে এসএসসি ওই ওএমআর শিটগুলো নষ্ট করতে পারবে, কবে মিরর ইমেজ নষ্ট করতে পারবে। জানিয়ে দেওয়া হয়েছে যে এবার 2 বছর পর, অর্থাৎ পরীক্ষা হওয়ার 2 বছর পর ওএমআর শিটের হার্ড কপি নষ্ট করতে পারবে এসএসসি। আর মিরর ইমেজ অর্থাৎ কমিশনের সার্ভারে যেটা থাকে সেটা 10 বছর পর্যন্ত রাখতে হবে। 10 বছর পর ওই স্ক্যান্ড ওএমআরগুলো উড়িয়ে দেওয়া যাবে সার্ভার থেকে। আগেই যেটা বললাম যে এবার যেহেতু পরীক্ষার প্রক্রিয়াটা আলাদা, এবার পূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে আলাদা নম্বর দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এবার নম্বরের বিভাজনটাও আলাদা। মোট নম্বর 100, এটা আগেও ছিল, এখনও আছে। তার মধ্যে এবার লিখিত পরীক্ষার জন্য থাকছে 60 নম্বর। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে 10 নম্বর দেওয়া হবে, অর্থাৎ 10 নম্বরের মধ্যে যোগ্যতার ভিত্তিতে একজন পরীক্ষার্থী নম্বর পাবেন। শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা থাকলে তার জন্য ধার্য থাকছে 10 নম্বর। ইন্টারভিউতে
ইন্টারভিউর জন্য থাকছে 10 নম্বর, আর লেকচার ডেমনস্ট্রেশনের জন্য থাকছে 10 নম্বর। আগের বার কিন্তু এই পূর্ব অভিজ্ঞতার নম্বরটাও ছিল না এবং লেকচার ডেমনস্ট্রেশনের নম্বরটাও ছিল না। সেক্ষেত্রে ওরাল বা মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউ যাই বলুন না কেন, সেটার ক্ষেত্রে নম্বর কিছুটা বেশি ছিল এবং ওএমআরেও লিখিত পরীক্ষার নম্বরও বেশি ছিল। কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনো রকম কোনো প্রশ্ন লিখে চেষ্টা কেউ করেন, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সে অবধিও ধরতে পারবো। সিকিউরিটি ফিচারগুলো একদম, যদি 3,19,000 পরীক্ষার্থী থাকেন তাহলে 3,19,000 ভিন্ন সিকিউরিটি ফিচার থাকছে। শুরুতেই বলেছিলাম এবার এসএসসি অনেক বেশি সাবধানতা অবলম্বন করেছে, তাই এবার পরীক্ষার ক্ষেত্রে সিকিউরিটি ফিচারও অনেক বেশি। এবং বুঝতেই পারছেন যে মাঝে প্রায় 8টা বছর কেটে গিয়েছে, ফলে প্রযুক্তিগত ক্ষেত্রেও অনেক পরিবর্তন এসেছে এবং সেই নয়া প্রযুক্তি অ্যাপ্লাই করে কিন্তু বেশ কিছু সিকিউরিটি ফিচার এবারে এসএসসি প্রয়োগ করেছে। সিদ্ধার্থ মজুমদার, এসএসসির চেয়ারম্যান, তিনি কিন্তু প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন যে প্রত্যেক পরীক্ষার্থীর যে প্রশ্নপত্র, অর্থাৎ এই 3,19,919 জন পরীক্ষার্থীর জন্য যে আলাদা আলাদা প্রশ্নপত্র, তাদের প্রত্যেকের আলাদা আলাদা সিকিউরিটি ফিচার থাকবে ওই প্রশ্নপত্রে। যদি কেউ মোবাইল ভেতরে নিয়ে যেতে দেওয়া হবে না, কিন্তু যদি কেউ কোনোভাবে মোবাইল নিয়ে গিয়ে ওই প্রশ্নপত্রের ছবি তোলার চেষ্টা করেন, তাহলে সেটা 30 মিনিটের মধ্যে এসএসসির আধিকারিকদের কাছে পৌঁছে যাবে। তারা জানতে পেরে যাবেন যে প্রশ্নপত্রের ছবি তোলা হয়েছে এবং কে ওই ছবি তুলেছে সেটাও স্পষ্ট হয়ে যাবে, কারণ যেহেতু প্রত্যেকের প্রশ্নপত্রে আলাদা আলাদা ফিচার আছে এবং ওএমআর শিটেও কিন্তু এই আলাদা ফিচার থাকবে। অ্যাডমিট কার্ডেও একটা স্ক্যানার রয়েছে, সুতরাং একেবারে নিরাপত্তার ঘেরাটোপ মজবুত রেখেছে এসএসসি, এটা বলাই যায়। সুতরাং সব মিলিয়ে আমরা দেখছি যে ওএমআরের সংরক্ষণের ক্ষেত্রে সময় বাড়ানো হয়েছে। এবার পূর্ব শিক্ষকতার অভিজ্ঞতার জন্য নম্বর যোগ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার জন্য যে নম্বর ধার্য করা থাকতো সেই নম্বর কমানো হয়েছে, 25 থেকে 10 করা হয়েছে। আঞ্চলিক অফিসগুলির ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি করা হয়েছে। প্যানেলের মেয়াদের ক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং আরেকটা বিশেষ বিষয় হলো বয়সের ক্ষেত্রে অন্যবার কোনো ছাড় থাকে না। এবার যেরকম বলে দেওয়া হয়েছে যে 21 থেকে 40 পর্যন্ত বয়সীরাই এই পরীক্ষার আবেদন করতে পারবেন বা বসতে পারবেন, কিন্তু যেহেতু এই পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষভাবে নেওয়া হচ্ছে, তাই সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের ওই নির্দেশ অনুযায়ী একটা বয়সে ছাড় দেওয়া হয়েছে। সেটা হলো শুধুমাত্র তাদের জন্য যারা 2016 প্যানেলে চাকরি পেয়েছিলেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন, সেই চাকরিহারাদের ক্ষেত্রে 40 পেরিয়ে যাওয়ার পরও পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হচ্ছে। মূলত এই পরিবর্তনগুলোই কিন্তু এসএসসি করেছে। তবে সব কিছুর পরও একটাই প্রশ্ন থেকে যাবে যে এত সাবধানতা অবলম্বন করার পরও এবার স্বচ্ছতা থাকবে তো? এবার আর কোনো বেনিয়ম হবে না তো? আর কোনো মামলা হবে না তো? এবার যে পরীক্ষার্থীরা এত বছর পর একেবারে আশায় বুক বেঁধে পরীক্ষা দিচ্ছেন এবং যে চাকরিহারারা পরীক্ষা দিচ্ছেন, তাদের আর কোনো অভিযোগ উঠবে না তো? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাবে। এই পরীক্ষাটা একদিকে যেমন ওই 3,19,000 প্রার্থীর পরীক্ষা, তেমনি এসএসসির কাছেও এটা একটা বড় পরীক্ষা। প্রশ্ন রয়ে যাবে যে এসএসসি এই পরীক্ষায় সফল হতে পারবে তো? এই সংক্রান্ত সব খবর দেখতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।